রহস্যের বেড়া জালে আবদ্ধ হয়ে গেছ। দৃষ্টির গভীরে কি লুকানো আছে তা জানতে চাও, অথচ দৃষ্টিতে যা ভাসছে তা কেন দেখছো না? চলে এসেছি, আমি সরে এসেছি, তুমিও সরে যাও। আমি কি ভুল বলেছি? অহেতুক পরিবারকে এসব ঝামেলায় জড়ানো ঠিক হবে না। ঠিক বলিনি ইজল? ঠিক বলেছ। ওকে বাবার কাছ থেকে সরতে বলো। তোমার কি হয়েছে বলো? যেদিন প্রথম দেখা হলো বুদ্ধিমানের মতো দৃঢ়তার সাথে কথা বলেছিলে, আজ একেবারে অধৈর্য হয়ে গেছো। তুমি বদলে গেছো। না আমি কোনো ভুল করেছি? যা চেয়েছিলে তা করেছি। ফিরে আসতে বলেছ, এসেছি। তোমার পরিবারের কাছে যাব না, আমি এখানে আছি। জানোয়ারটাকে বাবার পাশ থেকে সরাও। আচ্ছা, তাহলে একটা কাজ করো, অনুরোধ করে বলো। কেনান, ওনাকে কে চেনেন? না, তবে দেখেছিলাম। প্রয়োজনে ফোন দেবেন। ভালো থাকবেন। ভেবো না, গাড়ি চালাও ইজেল। ভেবো না, ভেবো না। হ্যাঁ, শুনবে ওই ইস্কান্দারের ব্যাপারটা। কেউ একজন ওর বাড়িতে গিয়েছিল, বাড়িতে গেছে। সমাধান করতে পারবে? পারবো, আমি দেখছি। কে গিয়েছিল? না, তেমন কেউ না, আমি দেখে নিচ্ছি। ভাবো জিনিস, ভাবো। এগুলো স্টেজের পেছনে রাখো। তেফিক, আলীর সাথে কথা হয়েছে? না, ফোন করেনি। কোথায় গিয়েছে কিছু জানো? তুমি চিন্তা করো না, আলী ভাই নিজের খেয়াল রাখতে জানেন।
এজেল, একটা ব্যাপারে কথা বলতে পারি? জরুরি কিছু বলতে চাও, নাকি আলীর মতো তুমিও কোনো অভিযোগ জানাতে এসেছো? এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলছি শুনি? গুরুত্ব দিচ্ছ না। তুমি জানো না আমার উপর কি ঝড় বয়ে যাচ্ছে? একটা জরুরি কথা বলতে চাই, সময় হবে এজেল? তুমি আলীকে নিয়ে চিন্তিত। আমাদের কিছু না জানিয়ে কাউকে অনুসরণ করতে গিয়ে হয়তো বিপদে পড়েছে। তেফরিককে জিজ্ঞেস করেছো, ও কিছুই বলেনি। আমার কাছে সাহায্য চাইছো, তাও পাচ্ছ না। এখন নিজে খুঁজতে যাবে, এই তো? তার মানে সব খবরই রাখো? আমার কথা শেষ হয়নি। আলী কিছু একটা করছে যেটা অগোছালো, অপরিকল্পিত আর নির্বুদ্ধিতা। আমার কিছু করার নেই। বেঁচে থাকলে ফিরে আসবে। কোথায় আছে তা না জেনেই তুমি ওকে খুঁজতে যেতে চাইছো। কি করব? কি আর করবে? কেন খুঁজতে যাচ্ছি না জানো? আমি ক্লান্ত হয়ে পড়েছি। সবার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। কার কখন কি হবে এসব নিয়ে আর ভাবতে চাই না। ও, সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে চাইছো? সর্বোচ্চ চেষ্টা করে যাব, দেখা যাক। তুমি কিছু একটা করছো যেটা আমরা জানি না এজেল। বিষয়টা যাই হোক না কেন, তা আমাদের জানানো উচিত। ভুল বুঝলে। এমন কিছুই না। হ্যালো, এইশান। এজেল, কেনান কোথায় গিয়েছিল তা তুমি জানতে? কি বলতে চাও? আমি জানি না। কেন? বাবার কাছে গিয়েছিল। ওর ভাইয়ের খোঁজে গিয়েছিলাম বলে আমাকে ভয় দেখিয়েছে। তো আমি কি করতে পারি? একটা ব্যাপারে আমাকে কথা দিয়েছিলে, ওখানে কাউকে যেতে দেবে না, ওনাদের এসবের মধ্যে জড়াবে না। আমি আসলে এই ব্যাপারটা জানতাম না এজেল। জেন, ঠিক আছে, আমি দেখে আসবো। তুমি কথা রাখুনি বলে আমি জেনের ক্ষতি হতে দেবো ঈশান? আমি ওয়াদা ভঙ্গ করিনি। ভয়ের ব্যাপার হলো কেনান করেছে। তুমি কেনানকে আমার চেয়ে ভালো চেনো। কেনান কিছু করলে ওকে থামাতে পারবে তুমি? ঠিক আছে, বলো আমার কাছে কি চাও। কেনানকে আমার পরিবারের কাছ থেকে দূরে রাখবে। কথা দিয়েছিলে, ভুলে যেও না। এখন সুযোগ পেলে তুমি জেনকে ব্যবহার করবে? ভেবো না ঈশান, ভেবো না, ভেবো না। এইজেল আমার ব্যাপারে প্রশ্ন করেছে? দুঃখিত। এসব করে কি বোঝাতে চাইছো? কিছু না, তোমার পছন্দের জিনিসগুলো ভাঙছি। তবে তোমার চোখের সামনে কাজটা করেছি, এই নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে। যদি কাজটা আড়ালে করতাম, তখন তোমার কেমন লাগতো? তখন প্রশ্ন করতে না সরাসরি দোষারোপ করতে? শোনো ঈশান, কেনান, আমার ছেলেটা ওখানে। কেনান ছোট্ট শিশু, ওর নিরাপত্তা সবচেয়ে জরুরি। তুমি ওখানে গিয়েছিলে কিন্তু আমাকে কিছুই বলনি। এখন তো জেনেছো, কিছুই অজানা নেই। শুনেছি তোমার পরিবার আছে, ভাই আছে। আমার কাছে কিছু গোপন করনি তো? চুপ করে থেকো না, ইজেল কিছু বললে যেন উত্তর দিতে পারি, তাই সব জানতে চাইছি। এভাবে বলার মতো তেমন কিছুই নেই। কেউ
নেই আমার। সত্যি করে বলো, পরিবারের কথা, ভাইয়ের কথা কেন গোপন রেখেছো? কেন কিছু বলনি? আমার দুর্বলতা জানার চেষ্টা করছো? কি বলতে চাও? আমি ওই মহল্লায় গিয়েছিলাম বলে রেগে আছো, কারণ ওখানেই তোমার দুর্বলতা, আর সেটা আমি জানি বলেই রাগ করছো। এই প্রথম কারো সাথে আছো যে তোমার চেয়ে শক্তিশালী, তা মানতে পারছো না, আমাকে মুঠোয় রাখতে পারছো না। আমরা সমান নই, সমান না, বরং আমি খেলায় গিয়ে হেরে যেতে পারো। মুখ বন্ধ করো। আমরা একসাথে কাজ করছি, সব কিছু জানতে চাইছি। এর কারণ হচ্ছে দয়া করে এইসব ন্যাকামি এখন বন্ধ করো। সব অভিনয়। অন্যের দুর্বলতাই তোমার হাতিয়ার। এজেলকে ঠকানোর আগেও ঠিক তাই করেছিলে। ভালোবেসে ওকে তুমি ঠকিয়েছ, তারপর ছুড়ে ফেলে দিয়েছ। থাক, এসব নিয়ে আর কথা না বলি। তবে একটা বিষয় জানো, তুমি এখন আর এজেলকে ভালোবাসো না। তৌফিক, দয়া করে বলবে আলী কোথায় গেছে? জেনে কি হবে? খোঁজ করতে বের হবে। ভাই কি বলেছেন? আমি কি কোথাও যেতে নিষেধ করেছি? আজাদ জানতে এসেছে তুমি ওর সাথে খুঁজতে বের হবে কিনা। তুমি যেতে পারবে না। আলীর দায়িত্ব এখন তোমাকে দেয়া হলো। আলী কিছু কর্মচারী নিয়োগ দিতে চেয়েছিল। নাও, এখানে কিছু সিভি আছে। আলী ভাই ফিরে এলে দেখে নেবেন। আলী ফিরে না এলে তুমি কিছু করতে পারবে না? আজ থেকে ওকে ছাড়াই সব করবে। শেবদেম, বলো। তেফিক সবকিছু ঠিকভাবে করছে কিনা তা তুমি খেয়াল রাখবে। সব দেখে রেখো। সবকিছু ঠিক আছে তো? জেঙ্গিজ, একটা প্রশ্ন আছে। কঠিন কিছু? বসে শুনতে হবে। প্রশ্নটা সহজ প্রশ্ন। বাড়িটা কি আমাদের? বাইরের গাড়িগুলো কি আমাদের? পরনের এই কাপড়গুলো আমাদের? মৃত্যুর পর সাথে নিয়ে যেতে পারবো কিনা তা জানতে চাইছো? অযথাই ভাবছো, সবই তো ক্ষণস্থায়ী। কি হয়েছে? এই কথা কেন এশান? এসব দিয়ে কেনান আমাদের বন্দি করে রেখেছে। ঝগড়া করে এসেছো? কেনানের সাথে? কেনানের সাথে ঝগড়া করা অসম্ভব। কেনান তোমাকে রাগিয়ে দিলেও কিছুই বলা যাবে না, মেনে নিতে হবে। আমারও তাই মনে হয়। তোমার মনে হচ্ছে? আমরা কি নিজেদের ঠকাচ্ছি? এহসান, নিজেদের ঠকাচ্ছি এতে কোনো ভুল নেই। কথাটা অনেক আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু কেনান আর তুমি। কেনান আর আমি কি জেঙ্গিস? আমরা যা করছি তার সবটাই কি ওকে জানাতে হবে? ভাবছো কিছু? আমার একটা পরিকল্পনা আছে, জানাবো যদি এক হও। কেন? কারণ তুমি আর আমি দুইজন মিলে একটা ভালো টিম হতে পারি। জুটি? কিসের জুটি? আরে সেসব কথা বাদ দাও। জুটি বেঁধে এখন আমি কি করব বলো তুমি? আসলে তোমার আর আমাদের সম্পর্কটা কি? অপশনগুলো বলো। এ, প্রেমিক প্রেমিকা, কিন্তু এটা ভুল উত্তর। বি, স্বামী স্ত্রী, এটাও ভুল। আমরা এখন আর ঠিক স্বামী স্ত্রী নেই।
তাহলে কি? সি, আমরা সহকর্মী, একই দলের। ওহ জেঙ্গিস, গত 1 বছরে আমি এতবার দল বদল করেছি। প্রশংসাপত্র প্রশংসাপত্র বলে না, সেটা কোথায় পাবো জানি না। আমিও তাই। একটা অপশন কিন্তু এখনো আছে, ডি, গোপন বন্ধু। শুধু এটাই বাকি আছে, গোপন বন্ধু। অনেকটা সময় একসাথে ছিলাম বলে কাজটা কঠিন হলেও সম্ভব। যেমন অনেকেই কাজের পার্টনার হতে পারে, কেউ ভালো বন্ধু হতে পারে, প্রেমিকও হতে পারে, কিন্তু সবাইকে সব বলা যায় না। আসলে গোপন কথাগুলো বলার জন্য সঙ্গীও দরকার হয়। তুমি নতুন সম্পর্ক আবিষ্কার করেছো জেঙ্গিস? ডি অপশনটা নাও, গোপন বন্ধু হও। আমিও তোমাকে সবকিছু খুলে বলবো, যেটা চাই। তুমি একটা পাগল। থামো 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 থামো। এখানে আবেগ নেই, আগের মতো একসাথে থাকছি না, কষ্ট বা অভিযোগও নেই, শুধু অপশন ডি। কি বলো? কথা শেষ হয়নি, আসছি। আমারও পরিবার ছিল ঈশান, পরিবার। আমার মা, বাবা, বড় ভাই, আমি আর 10 জনের মতোই সকালে উঠে নাস্তা করতাম, পুরো পরিবার একসাথে। মা অমলেট আর রুটি তৈরি করতেন, সকালে চকলেট খেতে দিতেন না। ভাই আর বাবা তর্ক করলে ভয় আমার পা জমে যেত। পরিবার, সাধারণ পরিবার। জেঙ্গিস আছে ভেতরে। আমার কি? আমার একটা পরিবার ছিল, বাবার সাথে খেলতাম, ইচ্ছে করে জিতিয়ে দিতেন, কিন্তু আমি তা মানতাম না। মায়ের কথাও মানতে পারতাম না। প্রতি মাসের 6 তারিখে প্রতিবেশীরা আসতো, বাচ্চারা আমার খেলনা চুরি করে নিয়ে যেত। অভিযোগ করলে মা বলতেন, তুমি বড় হয়েছ, এমন করে না। ছোটই ছিলাম, নিজেকে বড় ভাবতাম না, তাই খেলনার গায়ে মধু মেখে রাখতাম যেন হাত আটকে যায়। এখনো অনেকগুলো আছে এখানে সেখানে। ভাইয়ের কাঁধে চড়তে পছন্দ করতাম, ওর বন্ধুরা আমাকে নিয়ে মজা করত। এখনকার কেনান বিরকান হওয়ার আগে ভাইয়ের আদরের ছোট ভাই ছিলাম। আমারও একটা পরিবার ছিল, কেনান বিরকান ছিলাম না। সেসব তোমাকে বলতে পারবো না ঈশান, কাউকে না, কাউকে সেসব কথা বলতে পারবো না। কেমন আছো এজেল? এই তো ভালো। তোমাকে একটু ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, নতুন ক্লাব খুলেছি, ব্যস্ততা বেড়েছে। শুনেছি, ভাবছি একবার গিয়ে দেখে আসবো। আমি রামেশকে খবর দিচ্ছি। আজ আমি আপনার কাছে এসেছি। কি এটা বলো তো?
চিঠি পাঠাতো। আর আপনিও কেন পাঠিয়েছিলেন? এসব বিষয়ে রামেশকে জিজ্ঞেস করো। আমি মনে করতে পারছি না, এগুলো বহু বছর আগের কথা। একটু ভেবে বলুন, অপেক্ষা করছি। আমি কিছুই জানি না। আশা করছি অতিথি হিসেবে ভদ্রতা বজায় রেখে কথা বলবে। অতিথি হিসেবে এখানে আসিনি সেলমানটি, উত্তরটা জানতে এসেছি। এজেল, ও তো বলছে জানে না, আসলেই জানে না। ওই চিঠি সেলমার হাতে কখনো পৌঁছায়নি। কার কাছে আসে? আমার কাছে, আমার হাতে আসে। সেলমাকে আমি যেমন ভালোবাসি, সেও ভালোবাসে সব সময়। কিন্তু ও আর আমি কিছু ব্যাপারে কখনোই একে অপরকে কোনো প্রশ্ন করিনি বাবা। সেও এড়িয়ে গেছে, আমিও কিছু বলিনি, জানতে চাইনি, প্রশ্নও করেনি। আমার জানার প্রয়োজন নেই, আমি জানতে চাই না। সেলমা আর আমি রক্ত দিয়ে ভালোবাসার গল্প লিখেছি। এখন তুমি সেই রক্তাক্ত দিনগুলোতে কি হয়েছে জানতে চাইছো, তাই না? সবাইকে, সবকিছুকে যাচাই করতে চাইছো তুমি। এসব জানতে গিয়ে একাই পথ চলছো, সব বন্ধুদের দূরে সরিয়ে দিয়েছো, এই তো? হ্যাঁ, যদি তাই হয় আমার কাছে সাহায্য পাবে না, বুঝলে? তোমার হাতে যেহেতু সূত্র আছে, তুমি নিজেই খুঁজে নাও। যাও, যাও। রামিজ, যেটা কখনো বলনি তা কি খুব খারাপ কিছু? না জানিয়ে কাজ করেছো? করেছি। বাবা মাকে নিয়ে এসেছো, সেলমাও সাথে ছিল, হায়রাতলির সাথে এক হয়েছো। হ্যাঁ, একসাথে ছিলাম। কি বলেছে তোমাকে? জানতে চেয়েছে তুমি কোথায়। তখন তুমি কি বললে? বলে দিয়েছি, বলেছি আমি আগে তোমার কাছে আসবো, তোমাকে ব্যস্ত রাখবো, তারপর ওর লোকেরা আসবে, যে কোনো সময় পৌঁছে যাবে। কেন কেন বিশ্বাসঘাতকতা করেছো? আমি বিশ্বাসঘাতকতা করিনি রামিজ ভাই, ভুল ঠিকানা দিয়ে এসেছি হায়রাতলিকে। আমি কখনোই প্রতারণা করবো না রামিজ ভাই।
কেনান? আমি কেনান নই, কেনানকে ভুলে যাও। ভাইয়ের আশা ছেড়ে দাও সেলিম, এখন শুধু নিজের কথা ভাবো। আজকের পর কেনানের কোনো বিপদ হলে আমি নই, তুমি দায়ী থাকবে। তোমার ভাইয়ের কি হয়েছে? মারা গেছে। রামিজ মেরেছে? কিছু কথা বলতে পারবো না ঈশান, আমারও কিছু গোপনীয়তা আছে। এজেল সেগুলো জেনে যাবে ভেবে ভয় পাচ্ছ? আবার ওর কথা বলছো? আমি কাউকে ভয় পাই না। ঈশান, জেঙ্গিজ, কি হচ্ছে এখানে এখানে? এসো না। হ্যাঁ? জেঙ্গিজ, জেঙ্গিজ স্ত্রীর কথা শোনো। ঈশান লোকটা উন্মাদ, ওকে এতটা সুযোগ কেন দিচ্ছ বলো? হ্যাঁ? জেঙ্গিজ শান্ত হও, আমি দেখছি, তুমি এখন যাও। তোমার অনেক শক্তি ঈশান, ঠিক আমার মতো। তোমার মতো শক্তিশালী কেউ না কেনান, এটাই তো বলেছিলে। বাবার সাথে বাড়ি ছেড়ে আসার দিনটা মনে আছে? তোমার মায়ের অকাল মৃত্যুর কথা মনে আছে? বাহার কিভাবে মারা গেছে তা মনে আছে ঈশান? সেসব মনে পড়ার পর কেমন লাগছে? এইজেল কি জানলো তাতে কি? অতীত ভুলতে চাই, বুঝতে পারছো ঈশান? কিছু কথা স্মরণ করতে চাই না। প্রতিশোধ নিতে কে 30টা বছর অপেক্ষা করে? কেন আমি কাউকে ভালোবাসিনি? এভাবে কেউ বাঁচতে পারে? আমি কি এভাবে বাঁচতে চেয়েছিলাম? কখনো ভেবে দেখেছো ঈশান? আমি কি এমন হতে চেয়েছিলাম? এখন বুঝেছি, ভাইয়ের জন্য করছো। আমারও পরিবার ছিল, আমি তখন কেনান বীরখান ছিলাম না। কখন যে কেনান বীরখান হয়ে গেলাম, চাইলেই কি অতীতে ফেরা যায়? মানুষ নিজেকে ফিরে পেতে পারে বলো? না ঈশান, ঈশান থামো। আমি দুঃখিত জেঙ্গিস। কোনো ব্যাপার না, এক সেট কাপ পাওনা রইল। তাই নাকি? আমি সঠিক লোক বাছাই করেছি। লাভ ক্ষতির হিসাব ভালোই রাখো, দেখে আমাদের জন্য কি করো। আমি সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। ডি, আমার উত্তর হচ্ছে ডি। ডি, বুঝলে? হ্যাঁ, ও ঠিক আছে, তাই হবে। আচ্ছা, এখন বলো কি বলতে চেয়েছিলে? আমি বলবো ঈশান, নিশ্চয়ই বলবো, তবে এখন কাজে ফেরা উচিত। শুনলে না কি বললো? কাজের কোনো বিকল্প নেই। মানুষ যখন কিছু গোপন করে তখন সে ভাবে বিষয়টা শুধু সাময়িক। তারপর প্রতিদিন সেই একই বিষয়টাকে আরো সতর্কতার সাথে গোপন করতে শুরু করে।
সময় প্রকাশ হওয়ার ভয়ে না, বরং সেটাকে ভুলে যাওয়ার জন্য নিজের কাছেও গোপন রাখতে শুরু করে। মানুষ হয়তো ভাবে সে প্রিয়জনদের বাঁচাতে সবকিছু গোপন রাখছে। আমি পারবো না। যতটা ভাবছো ততটা সহজ কাজ এটা না। তুমি কখনো কারো হাড় ভাঙার শব্দ শুনেছ? তুমি কখনো কারো রক্ত ঝরতে দেখেছো? হ্যাঁ, দেখিনি। তোমার চোখের সামনে একটা মানুষ কাঁদবে, চেঁচাবে, আমার মতো পরিচিত হলে তো কাজটা আরো কঠিন হবে। সামলাতে পারবে? ওই ব্যাট দিয়ে কাউকে হত্যা করতে চাইলে তোমাকে খারাপ মানুষ হতে হবে, কিন্তু তার আগে তোমাকে মানুষ হতে হবে, মারতে জানতে হবে। তুমি তো জানো না। মানুষ রূপ বদলায় আলী ভাই। এজেল খুব নিঃসঙ্গ হয়ে পড়েছে, ওর জন্য খারাপ লাগছে। এভাবে কতদিন থাকবে? স্বেচ্ছা নির্বাসন নিয়ে যাও। কেউ কি কখনো স্বেচ্ছায় এভাবে নিঃসঙ্গ থাকতে চায়? জেসি, এজেলকে খবর দাও, অতিথি এসেছে। ব্যবসা কেমন চলছে? সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, কখন আবার কে চলে আসে তা তো বলা যায় না। তুমি এখন আমার সমকক্ষে আসতে চাইছো, তাই তো? কে না চাইলে সেটা কিভাবে হবে শুনি? তুমি এই ইতিহাস কিভাবে সৃষ্টি করবে? আরো 150 বছরও আমাদের সাথে আসতে পারবে? সেটা আগেই বলেছি। এখন আমি শুধু নিজেকে নিয়ে ভাবি আর ব্যবসাটা দিচ্ছি। তার মানে এখন আমরা দুজনেই একই রশির দুই প্রান্ত আঁকড়ে ধরেছি, আর সেটাকে টানতে টানতে আমরা পরস্পরের দিকে এগোচ্ছি। সত্যি তোমার কল্পনা সত্যি অসাধারণ দেখে। তাহলে এখন আমরা পরস্পরকে পরাজিত করার উপায় খুঁজছি, তাই তো? কিছুক্ষণের মধ্যেই শো শুরু হবে, চাইলে থাকতে পারো। মানে ভুলে গেছো? সব ভুলে গেছো? কেনান আর এরশাদের কি হবে? কি করবে? তোমার ভাইয়ের খুনি শেরদারের কি হবে? সব ভুলে থাকতে চাই। এখন এসবে তোমার যায় আসে না, তাই তো? বাবা, তুমি কোনো খবর পাওনি? আলীর কিছু হলে তো খবর পেতে, জানো কিছু? আমি? কারণ অন্য কারো সেই চিন্তা নেই বাবা। আমাদের মধ্যে সবাই অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু কিন্তু কেউই কিছু করছে না। তোমাদের জগৎটা অদ্ভুত। বাবা তেফিক কল দিয়েছে, তুমি রাখো। তেফিক, ও এসেছে? আমি আসছি। আলীকে নিয়ে চিন্তা করছে? হ্যাঁ,
হ্যাঁ সেলমা, আল্লাহ রক্ষা করুন। কি? কিছু না, এক সময় আমারও তোমাকে নিয়ে চিন্তা হতো। রামিস ঠিক আছে তো? ঠিক আছে, এখন তোমাকে দেখে খুশি হবে। ও তোমাকে প্রতারক ভেবেছিল। ভাইয়াও তোমাকে দেখলে খুব খুশি হবেন। উনি তোমাকে নিয়ে চিন্তিত। তুমি কাল ক্যাসিনোতে ছিলে না, আমি দেখেছি। ওনার অস্থিরতা দেখে হায়রাতলিও রেগেছিল। একবার অন্তত যাও, গিয়ে একটু কথা বলো। আমার জন্য হলেও যাও, আমি অনুরোধ করছি। কি যাবে না? প্রতারকরা এসেছে। এখানে এসে লুকিয়েছ, ভালোই। হ্যাঁ, ভালো লাগছে। আমি ফেরার আগে তুমি এখান থেকে যেও না, একটা জিনিস আনবো। ভাই তুমিও সাবধানে থেকো, আমি এখনই আসছি। বরং তুমি সাবধানে থেকো, দেখে ফেলবে। হায়রাতলি দেখবে? ও সেটা পারবে না। একবার যখন বোকা বানিয়েছি, আবারও তো পারবো। কেনান, আমি ওই হারাতলিকে খুন করব। সে সময় এসে গেছে, যে কোনো সময় রক্তের বন্যা বয়ে যাবে। ও তোমাকেও শত্রু ভাবে। তোমার এখানে ভালো লাগছে? হ্যাঁ, তবে শিল্পীর জন্য আলাদা কোনো রুম নেই। কি করছো? বোঝানোর চেষ্টা করছি। কেন করছি জানো? কেনানের কথা ভেবে রামিস। আমি ওর পরিবারকে দেখেছি। ওর পরিবার খুব সম্ভ্রান্ত, বিত্তশালী, অভিজাত। তো তুমি খুন করবে, কিন্তু কেনানের কি হবে? ও একটা পিস্তলও ধরতে জানে না। ওকেও এসবে জড়াবে? ওর ভবিষ্যৎ আছে, পরিবার আছে। আমারও পরিবার আছে, আমিও তো পরিবার ছেড়ে এসেছি, ভুলে গেছো? আমি জানি রামিস, জানি তোমারও একটা পরিবার আছে। আচ্ছা, কেনানের বিষয়টা তবে ভিন্ন। পরিবারের উপর বিরক্ত হলে আমার উপরও হবে। তাই এর আগে ওকে বাড়ি পাঠাতে চাইছো? তুমি ওকে পাঠাবে? দৃষ্টির গভীরে কি লুকিয়েছি তা জানতে চাও, অথচ দৃষ্টিতে যা ভাসছে তা কেন দেখছো না? মানে? কিছু না। আচ্ছা বলো তো, তুমি হলে যেতে পারতে? আমার যদি একটা পরিবার থাকতো, একসাথে থাকতে পারতাম, আমিও চলে যেতাম। এসো। ফিরে যাওয়ার অনুমতি পাবো তো? কথা রাখোনি, সাইদকে রামিজের ঠিকানা দাওনি। একটা উপায় দেখাও ভাই, তোমাকে এখান থেকে কিভাবে ফিরিয়ে নেব। কোনো সুযোগ দেবে না?
আচ্ছা, কি আর করব। শুভকামনা রইল, ভালো থেকো। মানে তুমি মেনে নিলে? আমাকে রেখে যাবে? একটা শর্ত আছে, রামিজের সাথে পরিচয় করিয়ে দেবে। ওই রামিজকে একবার দেখতে চাই। কার জন্য আমাদের ছেড়ে যাচ্ছ তাকে দেখতে চাই। নিশ্চয়ই দেখাবো ভাই, নিশ্চয়ই। আমাকে একটু ভাবতে দাও, কিভাবে দেখাবো, কি করি। এমন জায়গায় দেখা করব যে জায়গার কথা হায়রাতলি জানবে না। কোথায় যাই? পেয়েছি, শিশু পার্ক। তাহলে আজ রাত 9টায় শিশু পার্কে। আচ্ছা, এটা রামিজকে বলবো না, সারপ্রাইজ দেব। তুমিও সাবধানে এসো, কেউ যেন ফলো না করে। ঠিক আছে। দেখা হচ্ছে। বলুন। কারাগজলু ক্যাসিনোতে একটা ফোন দাও, সাইদবের সাথে দেখা করব। আচ্ছা। আলী, খুব ভয় পেয়েছিলাম। সবাই ভয় পেয়েছে। তুমি তো খুব শান্ত ছিলে, আর এখন? আমি কার মেয়ে বুঝতে হবে। কি বলেছে জেঙ্গিজ? আমাকে ছাড়ার বিনিময়ে তোমার কাছে কি চাই? কিছুই না, এমনি ছেড়ে দিয়েছে। অসম্ভব, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। ইউসুফ এইরকে তো চেনো, যে লোকটা আমাদের হুমকি দিয়েছে। সে আসলে কেনানের হয়েই কাজ করছে। জেঙ্গিজও ওদের সাথে আছে। জেঙ্গিজ নিজের স্বার্থ ছাড়া কারো সাথে চলে না। কাল তুমি ওর সাথে গিয়ে কাজটা শেষ করবে। ওই ইউসুফের লোক ইস্কান্দার বদমাসটার কাছ থেকে টাকা নিয়ে আসবে। ইউসুফ ওকে বাঁচাতে চাইবে, কিন্তু জেঙ্গিজ কিছু করলে? জেঙ্গিজ এখানে কিছুই করবে না, আর করলে আলীকে ছেড়ে দিত না। মনে হচ্ছে জেঙ্গিজ ইউসুফকে নিচে নামাতে চাইছে। সেই জন্যই ও চুপ করে থাকবে। কিন্তু জেঙ্গিজকে বিশ্বাস করা ঠিক হবে? আলীকে জিজ্ঞেস করো, আলী এখানেই আছে। ইস্কান্দারের কাছ থেকে টাকাটা নিতে চাইলে বিশ্বাস করতে হবে। এজেল, তোমাকে ধন্যবাদ দিতাম, কিন্তু তুমি তো কিছুই করনি। করেছো? আমার ফোনটাও ধরনি। জেঙ্গিজের অন্য প্ল্যান না থাকলে আমাকে তখনই মেরে ফেলতো, তাই না? দেখো আলী, তুমি আমার সাথে চলো, কোনো আপত্তি করো না। কে আপত্তি করছে? তেফিক, আলীর কাজের ওই ফাইলগুলো তোমার কাছে আছে তো? ও কাল সময় মতো না এলে দায়িত্ব সামলে নেবে। কি করছো? বাবা জেগে যাবে। আচ্ছা, আমি আসলে বুঝতে পারিনি। ওকে, তুমিও চুপ করো, কোনো শব্দ করো না, ঠিক আছে? না হলে তিনি চলে আসবেন। এবার কিন্তু সিংহ তেড়ে আসবেই। না হলে উনি রাইফেল নিয়ে আসবেন। স্যান্ডেল দিয়ে কষিয়ে দেবেন।
দেখো অবস্থা, আঙ্কেলকে জাগাতে এসেছি। আমি কোথায় ঘুমাবো? উপরতলায় বাবার সাথে। আঙ্কেলের বাসায় আশ্রয় পেলাম, অথচ বন্ধুরা আমার খোঁজও নিল না। ওকে দেখে আমিও অবাক হচ্ছি। কোনো প্ল্যান করছে? দেখছো না আজকাল খুব একা একা থাকছে। নিজ মুখে বলল আমাকে বাঁচাতে ও কিছুই করেনি। না, ঝামেলা আছে। তুমি ওকে জেলে পাঠানোর পরে ও তোমাকে দলে ভিড়িয়েছে। এখন কোনো কারণ ছাড়া দূরে ঠেলে দেয়নি। তখন প্রয়োজন ছিল তাই আমাকে দলে নিয়েছে, এখন আর প্রয়োজন নেই। তার মানে? সময় বদলে গেছে। আমি কত বছর ধরে এই অন্ধকার জগতের সাথে আছি সেই ধারণা তোমার আছে? আমি এখন থেকে আর কারো পক্ষ হয়ে কোনো কাজ করব না। এত বছরে কত গুলি খেয়েছি, কত যে মানুষ মেরেছি। আলী, আমি তোমার জীবনের ওই অংশটা ভুলে যেতে চাই। তুমি তা মনে করিয়ে দিও না। কোন অংশটা? এই যে তুমি মানুষ মেরেছো। আল্লাহ আল্লাহ। আচ্ছা ঠিক আছে, তোমার ফ্যান্টাসির দুনিয়ায় আমিও হারিয়ে যাব। সেটাই ভালো, শান্তি পাবে। তুমি একটু অন্যরকম মানুষ। না না, সত্যি বলছি, অন্যরকম। আর পারছি না আমি, বাসায় গেলে আর আসবো না। খুব ক্লান্ত লাগছে। কি আর করব, বাসা হলে ক্লান্তি দূর করতাম। হ্যাঁ নাও শবনম, তোমার ঠান্ডা লাগবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? কিন্তু তোমার জন্য আমার ভয় হচ্ছে। কেন বলো তো? দেখো, আমরা প্রায় 10 বছর ধরে একসাথে আছি, কিন্তু মনে হচ্ছে কাল সকালে ওরা তোমাকে ছিনিয়ে নেবে। আমার ভয় হচ্ছে, বুক ধরফর করছে। আমি তোমার হাতটা ধরে থাকতে চাই, তোমাকে হারাতে চাই না। হারিয়ে যাব কেন? যেও না দেফিক। তোমাকে ছেড়ে যাব না শবনম, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তোমার কেন এমন মনে হলো? আমার দিকে তাকাও, আমার কথা শোনো, কান্না করো না, তাকাও আমার দিকে, কান্না থামাও। কি হয়েছে তোমার? কিছু হয়নি, এমনি ভয় হচ্ছে। থামো, আরে থামো, আমি তো তোমার কাছেই আছি।
যখনই এমন মনে হবে আমাকে বলবে, আমি সাথে সাথে চলে আসবো, ঠিক আছে? বলবো। তোমাকে বলিনি এমন কোনো কথা আছে? আমি জানি প্রিয়তমা, আমার জীবন শেবনেম, তুমি আমাকে অনেক ভালোবাসো না? হেজেলকে জানিয়েছেন আমরা ইস্কান্দারের কাছে যাচ্ছি? ও নিজেই তো যেতে বলেছে, আবার কি জানাতে হবে? এত চিন্তা করো না তো। কি খবর? ভালো। ভোরেই চলে এলে? আমি ঘুমাতে পারিনি। আমিও পারিনি। আচ্ছা, দেখা হবে। হাসবে না, হাসলে কিন্তু বিপদ হবে। তুমি এখানে? ইউসুফ তোমাকে তুলে নেয়নি? হ্যাঁ, নিয়েছিল তো। একটা রুমে বন্দি করে রাখে, মেরে ফেলার চেষ্টা করেছিল। মুক্ত হতে কতক্ষণ লেগেছিল? 10 ঘন্টা না, 5 ঘন্টা। মুক্ত হয়ে কিছু খেয়ে দিয়ে সোজা এখানে চলে এলাম। এবার কিন্তু টাকা নিতে আসিনি। হ্যাঁ, নতুন সিদ্ধান্ত। এবার টাকা নেওয়ার পরিবর্তে তোমার ওই মাথাটা থেতলে দেবো আর লাশটা কেনানের কাছে পাঠাবো। আপাতত এটাই আমাদের প্ল্যান। ক্ষমা করুন, মারবেন না এজেলবে। এজেলবে কেমন লাগছে? আমাকে এমন একটা কারণ দেখাও যে জন্য তোমাকে ছেড়ে দেওয়া যায়। মাথা খাটা। ঠিক আছে, আমি সাহায্য করছি। পকেটে কলম আছে তো? কেন এসেছো? আম্মাকে বাড়িতে খুঁজে পাইনি। এখান থেকে যাও। বাবা? কার বাবা? আমি মার্তের বাবা। এত সহজে সব ভুলে যাব ভেবেছ? শুনলাম আম্মা অসুস্থ। মেলিয়া সুস্থ, ওর কিছু হয়নি। কথা লুকাচ্ছ, তোমার চোখ দেখে তা বোঝা যাচ্ছে। একবার মাকে দেখতে দাও। আচ্ছা, দেখেই বেরিয়ে যাবে। মেলিয়ার কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। আমি এসেছি আম্মা। যাক, তুমি এসেছো। আমি আমার ছেলেকে স্বপ্নে দেখেছি, আমার সাথে কথা হয়েছে, আসবে বলেছে। নিয়ে এসেছো? কি? মার্টকে বলেছিলে ওকে নিয়ে আসবে। ওর সোয়েটার বুনছি। আম্মা, মার্ত আর আসবে না। ফিরিয়ে আনা অসম্ভব। মার্ত মারা গেছে আম্মা। আর মার্তেরটা শেষ হলে জেনের জন্য একটা বলবো। যখন ছোট ছিলে তোমার জন্য বুনেছিলাম। বুঝতে পেরেছি ইস্কান্দার,
ওরা এসব ঝামেলা করছে নিজেদের নাম ছড়ানোর জন্য। আমার কথা শোনো, তোমার গাড়ি আর টাকা কাল পেয়ে যাবে। ওরা তোমার সমতুল্য না, ভয়ের কোনো কারণ নেই। এই সামান্য ঘটনায় ভেঙে পড়ার কিছু নেই। আমার সামনেই বসা আছে, এখনই বলছি, সেও আছে। সকাল সকাল আবার কোনো অঘটন ঘটেছে? ইস্কান্দার ভাই ফোন করেছে। এখনই ওই ব্যাপারে কথা বলতাম। তুমি না বিষয়টা দেখবে বললে? যা বলেছো তাই করেছি। বললে না তোমার নাম পৌঁছে দিতে। তোমার নাম শুনলেই নাকি ওরা সব পিছিয়ে যাবে। তাতে কাজ হয়নি? ওদের আসল পরিচয়টা পরে জেনেছি। নতুন একজন লোক, নাম হচ্ছে এইজেল। কে? এইজেল নতুন রূপে ফিরে এসেছে। এই এইজেলই সেই। এই এইজেল সম্পর্কে তোমার বলতে হবে না। তোমার নাম শুনে ও থামবে না। ও আমাকে চ্যালেঞ্জ করছে। আমাকে? আজ সকালে আমাদের মাঝে কথা হয়েছে। ইসুফের একজন লোককে ধরার জন্য এইজেল লোক পাঠিয়েছে, সম্ভবত ইস্কান্দারকে। কিছু একটা আমি শুনতে চাই না, কিন্তু আমি চাই। কেউ ওই অসভ্য এখন কোথায় আছে, তুমি কি আমাকে তা বলতে পারো? বুরকাজ নামে একটা ক্লাব চালায়। আর মনে আছে শেষ যে জায়গাটা উদ্ধার করতে পারোনি, ওটাই সেটা। ওখানেই পাবে। এই ব্যাপারটা তোমার দেখার কথা ছিল ইউসুফ। জায়গাটা নিয়ে একটা স্বপ্ন আছে ইউসুফ, অনেক বড় একটা প্ল্যান করছি। এখন কি সেই স্বপ্ন ভেঙে যাবে? আগে নাস্তাটা করতে দাও, তারপর আমি নিজেই ওখানে যাব, আর ওই লোকটাকে ওখানেই পুঁতে ফেলবো। দেখো যা ভালো হয়। কোনো সাহায্য লাগবে? তা তো অবশ্যই। তুমি ওকে চেনো? আমার কারো সাহায্য লাগবে না, নাস্তাটা পরে এসে করবো। তুমি এখনো ছোটই রয়ে গেছো কেনান। শত্রু আমাদের খুঁজে বেড়াচ্ছে, আর আমরা এসেছি ঘোড়ায় চড়তে। শোনো, আমাদের না হয় সাবধানে চলতে হবে, কিন্তু আনন্দও খুঁজে নিতে হবে। না হয় বেঁচে থাকার কি মানে, তাই এসেছি। তুমি আমার সাথে রাইডে উঠবে সেলমা? উঠলে চলো। তুমি কি একা এসেছো? টেলিফোন দিয়ে তো এনেছো, কিন্তু এবার যেন খালি হাতে ফিরতে না হয় সেলিম। আচ্ছা, তুমি কেনানকে কিভাবে রাজি করালে? কি বলেছ? ওকে মিথ্যা বলেছি। এসো। সাবধানে। ঠান্ডা লাগছে? এটা না। যা তাহলে। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছ কেন? সেলমা ওয়াশরুমে গিয়েছে তো,
দেখি কতক্ষণ লাগে ফিরতে। তাই তুমি এই মেয়েকে বিয়ে করবে? এত তাড়াতাড়ি বিয়ে করবো ভাই? তুমি কি সারা জীবন আমার সাথেই থাকবে নাকি কেনান? বিয়ে তো করতেই হবে, একদিন না একদিন ছেড়ে যেতেই হবে। ভাইজান, হঠাৎ এসব কথা কেন বলছো? রামেশ, যাবে নাকি ভাই? তুমি অসভ্যটাকে এখানে ডেকে নিয়ে এসেছো। ভালো করেছো সেলিম, অনেক ধন্যবাদ। আমার ভাইয়ের কোনো ক্ষতি হলে কিন্তু থামো, চুপ। আমি কথা দিলে সে কথা রাখি। সেলিম বে, আমি শুধু রামেশকে চাই, রামেশকে। সীমা ছাড়িয়ে গেছে। আচ্ছা কথা শোনো, বাকি কাজটা এখন আমার, তুমি যেতে পারো। চলো আবার ছুরি, এবার কিন্তু আমি জিতবো। সত্যি বলছি, দেখো এবার আমি ওকে হারাবো। ভালোবাসার খেলায় জিতেছো, সেটা কি কম? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ঠিক করে পিস্তল ধরতে না জানলেও ভালোবাসায় ঠিকই জিততে পারো। কে বলেছে জানি না, আমি জানি। কিন্তু তোমার প্রেমিকার ধারণা তো ভিন্ন। তোমার পিস্তলটা আমাকে দাও। রামিস, আমার কাছে আরেকটা আছে। অবশেষে তোমাকে হাতে পেলাম রামিস। সেলমা, তুমি সরে যাও। সরো। তোমার ভাগ্য ভালো, দেখো পিস্তলটাও নিচে। আমার কপাল খারাপ। খোঁজ পেলে কিভাবে? ওদের জিজ্ঞেস করো। ও কি বলছে কেনান? আমি কি জানি, হয়তো ফলো করে এসেছে। তোমার লাশ তোমার ঘর গিয়ে ওকে ধন্যবাদ জানাবো যে আমাকে এখানে নিয়ে এসেছে। কে এনেছে জানতে চাও? বলো কি? কেনান বলেনি। তুমি এটা কি করলে কেনান? গুলিটা আমি করতাম।
মিথ্যাবাদী, প্রতারক, বিশ্বাসঘাতক। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম, কেন করলে? তোমাকে ফিরিয়ে আনার জন্য। ও হায়রাত্রির শত্রু, লড়াই করুক মরলে মরুক, তোমার ভালো চেয়েছি। এখন আমাকে খুনি বানিয়েছ। খুন করেছি, শুনতে পাচ্ছ? হায়রাত্রি বলতে চেয়েছিল মানুষ খুন করেছি, আমি হত্যাকারী, আমি এখন অপরাধী। ট্যুরিজমে পড়েছ? জি হ্যাঁ। নাম করা হোটেলে ইন্টার্নশিপ করেছ, ভালো। আমেরিকা থেকেও দেখছি সার্টিফিকেট নিয়েছ। পিস্তল টিস্তল আছে? সরি স্যার। ক্লাবে মারামারি শুরু করলে তখন কি করবে? বা ধরো যদি কেউ তোমাকে বিল দিতে না চায়? সরি স্যার। এক কাজ করো, তোমার চারপাশে একটু তাকিয়ে দেখো। কি আমার মতো একজন রকচটা লোকের সাথে কাজ করতে চাও? আমি বরং তাহলে আসি। সেটাই ভালো। বাড়ি যাও ছোট্ট বন্ধু। এরপর কে? বয়স? 29 বছর। 5 বছরের অভিজ্ঞতা লিখেছে যে? কারণ 5 বছর কাজ করেছি। সিরুস, এই ক্লাবে কাজ করেছ? ঠিক তাই। জায়গাটা তো ইসান ভাইয়ের। ইসান ভাই এখনো আছে নাকি ওখানে? উনি এই জায়গাটা কখনো ছাড়বেন না। তাহলে আমি বরং ওকে একটা ফোন করি তোমার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। সমস্যা নেই তো? না না, করুন। রিং হচ্ছে। হ্যাঁ ইসান ভাই, বসো বসো। আমি ফোন করিনি। মিথ্যা কথা কেন বলেছ? আপনি কেন মিথ্যা বললেন? আপনি তো ফোনই করেননি। ধরা তুমি পড়েছ, আমি কিন্তু পড়িনি। একটা প্রশ্ন করব? আমি সত্যি বললে চাকরিটা কি পাবো? করেই দেখো। ঠিক আছে। বয়স 25, পড়াশোনা করেছি ফাইন আর্টসে। বারে কাজ করিনি, তবে বার সম্পর্কে ভালোই জানি। ড্রিঙ্কস করি না, তবে মাতালদের বুঝি। বই, গহনা এসব বিক্রি কাজ করে। আর একদিন শিফটিং ডিউটি। আর যদি আবার মিথ্যা বলো, আরো ভালো করে বলবো। ফোন করে জানাবো। ঠিক আছে, আবার দেখা হবে। দেখা হবে। দুঃখিত। কাজ হয়েছে? এটা কোনো ব্যাপার? ভাবছো অনেক বড় কাজ করে ফেলেছো, তাই না? অন্তত কিছু না করে এদিক ওদিক ঘুরে বেড়ানোর চেয়ে তো অনেক ভালো। এটা কোনো খেলা না আলী। ওরা রেগে গেছে, যে কোনো সময় এখানে চলে আসতে পারে। তখন কি করবে? কোনো প্ল্যান আছে? অন্য কোথাও চলে যাব। এজেল, ওনারা তোমার কাছে এসেছেন। কি হচ্ছে ওখানে? আলী ভাইয়ের বদৌলতে ইজেলের খ্যাতি ছড়াচ্ছে। হ্যালো,
ওখানেই আছো? কথা বলা যাবে? গতকাল অনেক সাহায্য করেছো, তবে এখন আমার আরো জরুরি তথ্য প্রয়োজন। আজ রাতের খবর কি? সবাই ওখানে আছে? আরে না, কোনো গোলাগুলি হবে না, কারো কিছু হবে না, কথা দিলাম। তুমি শুধু আমাকে এই কাজের খবরটা দাও। আর কিছু? মদ পৌঁছে গেছে, যার সবগুলোই নিষিদ্ধ। ক্যাসিনোটার পেছনে ওরা কাজ শুরু করেছে। আজ রাতে জুয়ার আসর বসবে, কারা কারা থাকবে সেটা পরে জানো। কি খবর নবীন ছেলে? কিসের অফিসার? তুমি আমার কাছে নবীন ছেলেই থাকবে। তোমার সাহায্য লাগবে। আজ রাতে শহরটা একটু পরিচ্ছন্ন করতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে তোমাকে একটু আভাস দিচ্ছি। একটা অবৈধ ক্যাসিনো আছে, বুঝলে নবীন ছেলে? বন্ধ করতে হবে, সিলগালা করে দাও, কেউ যেন ব্যবসা করতে না পারে, আমি ছাড়া কেউ না। বুঝতে পেরেছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, রাখি। ব্যাস এটুকুই? সিদ্ধান্ত তোমার হবে। পরিচ্ছন্নতা চাইলে সব ময়লা সরিয়ে দিচ্ছ না কেন? সত্যিই তুমি মজার মানুষ। আমি জানি এইজেলকে কেউ না কেউ সমর্থন করছে, বটবৃক্ষ হয়ে ছায়া দিচ্ছে। ঠিক আছে, গাছটা এখন পোড়াবো না, তবে একটা ঝাঁকি তো দিতে পারি। হ্যাঁ, তবে তাই হোক। আপনাকে বলতে চেয়েছিলাম, প্রায় প্রতিদিন চলে আসে, জিজ্ঞেস করে কাছে পাবে কিনা, প্রতিদিন এসে একই কথা জিজ্ঞেস করে। এদের এতক্ষণ ধরে ক্যাসিনোতে বসে কি করছে আমি জানি না। এটাকে অপেক্ষা করতে বলো, দেখি এদের ওর ব্যাপারে কি বলে। রামিজ, চিনতে পেরেছ?
নাচেনার কথা না রামেশ, তবু একটা সূত্র দিচ্ছি। তোমার ফাইলটা আমি তৈরি করেছিলাম, আমি মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। তোমার সমস্ত দুর্বলতা আমার বন্ধুদেরকে জানিয়ে দিয়েছিলাম। পাষণ্ড ইউসুফ, তোমার চার্জশিট অনুমোদন করিয়েছি, মিথ্যা প্রমাণ জোগাড় করেছি। এখন মনে পড়েছে রামেশ, আমি তদন্ত করেছিলাম। এটা নিশ্চয়ই ভুলনি। কত বছর আগে যেন? 19 বছর। তোমাকে আমি জেলে পাঠিয়েছিলাম রামেশ। দিনগুলো ছিল অসাধারণ, টেক্সাসের মতো, তাই না? কি বল? টেক্সাস তার চেয়ে ভালো। ভালো বলেছ। আসলে তখন কেনানের অনুরোধেই আমি তোমাকে শেষ করে দিয়েছিলাম রামেশ। আরে এসব কি হচ্ছে? আপনারা কি চান? আসুন আমাকে। হ্যাঁ? আরে কি হচ্ছে এসব? কি ব্যাপার? অনেক বছর পেরিয়ে গেছে, তোমারও বয়স হয়েছে, তাই চিনতে পারিনি। সব মনে পড়বে আঙ্কেল। তোমার হয়ে যারা যারা কাজ করত তাদের সবাইকে নিয়েই আমি খেলেছি। সবাই হারিয়ে গেছে। হায়রাতলিকেও ব্যবহার করেছি। ক্যাসিনোর ওই সেলমা নামের মেয়েটা, ওকে নিয়েও খেলেছি। আর ওই ছেলেটা কেনান, ওকে নিয়েও খেলেছি। তোমাদের সবাইকে নিয়েই খেলেছি। তোমাকে কখনো ভয় পাইনি রামেশ। আমি তোমাকে শেষ করেছিলাম। তুমি আমাকে ভয় পেতে, স্যার বলে সম্বোধন করতে। জিজ্ঞাসাবাদের সময় আমার কাছে ক্ষমা চেয়েছিলে। তোমাকে পায়ে ঠেলে সরিয়ে দিয়েছিলাম রামেশ। মনে পড়েছে তোমার? স্মরণ করানোর জন্য ধন্যবাদ। মনে পড়েছে। এখন এই বয়সে একজন যুবকের উপর ভরসা করে আছো, কিন্তু আজ রাতে আমি ওর ক্লাবের তালা ঝুলিয়ে দিচ্ছি। আগে শহরটা তোমার ছিল, কিন্তু এখন তো সেটা অতীত। এখন রাজত্ব আমার। এমনকি তুমিও আমার সামনে এসে দাঁড়াতে সাহস পাবে না রামেশ, কারণ তোমার এখন সেই শক্তি নেই। তোমারও বয়স হয়েছে। এখন আগের মতো শক্তি নেই বলেই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য নিচে যেতে পারিনি, পাষণ্ড ইউসুফ। আর তাই তোমাকেই এখানে নিয়ে এসেছি। তুমি এখনো আগের মতোই কথা বলো। তোমার লোকজন ভালোভাবেই দায়িত্ব পালন করেছে। এখন ফোনটা ধরো। কি হলো? ফোন ধরো। আমাকে বোকা বানিয়েছ। স্যার, সবগুলো বোতলই বৈধ। সবাই চলে যান এখনই। আসুন আসুন, জলদি করুন। জলদি আসুন, জলদি। কি পেয়েছ? চিপ, জোয়ার আসর, টাকা? কি দাসের কার্ড? কিছুই পাওনি নাকি? জি না স্যার। তাহলে এরা কারা? এখানে কি করছে? জন্মদিনের অনুষ্ঠান করছিল। সবার বয়স 18-র উপর। অনুমতিপত্র, কাগজপত্র ঠিক আছে। অন্য কোথাও কোনো সমস্যা নেই? পেছনের ঘরে, রান্নাঘরে, টয়লেটে? স্যার, সবকিছুই ঠিক আছে। এটা কি শহরের সবচেয়ে পরিচ্ছন্ন বার নাকি? সন্তুষ্ট হয়েছেন? আমি তোমাকে ভুলিনি, পাষণ্ড ইউসুফ। কখনো ভুলিনি। ভুল ভেবেছ। এক মুহূর্তের জন্যেও আমি তোমাকে ভুলে যাইনি, বুঝেছ ইউসুফ? ভাবো আজ এখানে কেন এসেছো?
ভাবছো এটা কাকতালীয় ইউসুফ, কাকতালীয়? ফাইলটা ভালো করে দেখো। রামিজ কারায়েস্কির জন্য কোনো ঘটনাই আসলে কাকতালীয় ঘটনা না। তুমি একদিন আমার কাছে আসবে, সেটা বহু বছর ধরেই আমার জানা ছিল পাষণ্ড ইউসুফ। কেন জানো? কারণ আমি তোমাকে ভুলিনি, কখনোই ভুলিনি। আমার সাথে বিরোধে জড়াচ্ছ, পাগল হয়ে যাওনি তো? আমরা সবাই পাগল। জানালা দিয়ে তাকিয়ে দেখো, ছায়াগুলো দেখতে পাচ্ছ পাষণ্ড ইউসুফ? কোনো ছায়া দেখতে পাচ্ছ? ওগুলো কাদের ছায়া তুমি জানো? বলতে পারবে? আমার সাথে যুদ্ধে জড়াতে চাও? ওই ছায়াগুলো তোমাকে ভোলেনি, জানো? যাদেরকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে মেরেছ, সেই অসহায় মানুষগুলো তোমাকে কখনো ক্ষমা করবে না, মনে রেখো। এবার বলো, ওদের কথা তোমার মনে আছে? বিগত বছরগুলোতে আমার অনেক বন্ধু হয়েছে পাষণ্ড ইউসুফ। বলতে পারো ওদের সাথে আমার একটা বিষয়ে মিল আছে। আমরা চাই প্রতিশোধ, বুঝলেও? প্রতিশোধ। এত বছর ধরে আমি অনেক প্রস্তুতি নিয়েছি, অনেককে প্রস্তুত করেছি, তবে শুধু একজনকে এমন ভাবে প্রস্তুত করেছি যে তোমাকে সরাতে পারবে, যে তোমাকে ধ্বংস করে দেবে। এইজেল। ওর নাম উচ্চারণ করো না, চলে আসতে পারে। উন্মাদ হয়ে গেছো তুমি। ভালো করে পরিষ্কার করো, কাচের টুকরো যেন ছড়িয়ে না থাকে। এজেল আমাদের বোকা বানিয়েছে। তাতে আমার কিছু আসে যায় না শেবনেম। আমি এই সমস্ত কাজ শেষ করে বাড়িতে যেতে চাই, মানে একসাথে, আর কিছু না। উনি বলেছিলেন সকালে। ও, তখন আমি কিছু বুঝিনি। জেঙ্গিজি এই ঝামেলা পাকিয়েছে। অবশ্যই, ও সব দেখেছে, পরে পুলিশকে বলেছে। নিজের ফাঁদে নিজেই পড়েছে, কিন্তু কিভাবে? এজেলকে জিজ্ঞেস করো। এজেল কোথায়? সবাই কিছু বিষয় গোপন রাখে, সবাই গোপন সঙ্গী খুঁজে পেতে চায়। তাকেই মনের কথা বলা যায়, যে তোমার সব কথা বুঝবে এবং তোমার কথাগুলো গোপন রাখবে। তোমার সবচেয়ে গোপন সঙ্গী সেই যে তোমার অপরিচিত। এজেল বে, যখন গোপন কথাগুলো কোনো অপরিচিতকে বলবে, তখন মনে হবে সেই গোপনীয়তার কোনো অস্তিত্ব নেই। আমি আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম, আর তখনই পুলিশ চলে আসে। আমি কাজের ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম। আলী হ্যাঁ বলে দিয়েছে, মানে অনেকটাই তাই। আপনার কথা বলার সময় হবে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমার একটা সিক্রেট আছে। আচ্ছা। সবার সাথে মিথ্যা বলেছি সব ভুলে গেছি, কাউকে পরোয়া করি না। কিন্তু আমি ভুলিনি। এই জায়গাটা নেওয়ার আগে আমি অনেক খোঁজ খবর নিয়েছি। ইউসুফ এই কে ভালো করেই জানতাম। কেনান আর জেঙ্গিস যে ওর পার্টনার সেটাও জানতাম। এই ক্লাবটা ওদের এলাকায় পড়েছে, তাই এটাই নিয়েছি। এরপর জেঙ্গিসের জন্য অপেক্ষা করেছি। দুদিন আগে আলী আমার কাছে এলো। ইচ্ছা করে ওর সাথে ঝগড়া করেছিলাম।
পৌঁছে যাবে তা জেনেও আমি ওকে একাই যেতে দিয়েছিলাম। আমার বিশ্বাস ছিল জেঙ্গিজের উপর। আমি জানতাম ও আসবে এবং ঠিকই এলো। জানতাম আবার প্রতারণা করবে, আঘাত করবে। কিভাবে সেটাও জানতাম। কেন তা জানো? কারণ আমি ভালো করেই জানি আমাদের মাঝে আগে থেকেই, অনেক আগে থেকেই একটা বেঈমান আছে। কিন্তু কাউকে বলিনি, সবার কাছে গোপন করেছি। অপেক্ষা করছিলাম কখন সে জেঙ্গিসকে ফোন করে। ঠিক এখানেই ওকে কথা বলতে দেখি। আসলে কিছুই বুঝতে পারছেন না, আপনি কি বলতে চাইছেন? কিভাবে বুঝবে? বোঝার কথা না। তুমি তো আজই আমাদের এই জগতে প্রবেশ করেছ। আমাকে এসব কথা কেন বলছেন? কারণ বন্ধুদের তা বলতে পারছি না, প্রিয়জনদের বলতে পারছি না, কাউকেই বলতে পারছি না। কিন্তু তুমি অপরিচিত, তাই তোমাকে বলা যায়। তুমি চাইলে আমার গোপন সঙ্গী হতে পারো, ওরা কেউ তা পারে না। কি অদ্ভুত আমাদের এই জীবন। শুনে খারাপ লাগছে। সবাই জানে অতীত ভুলে গিয়েছি, কিন্তু ভুলিনি। সবাই ভাবে আমি খুব শক্ত, কিন্তু আসলে তা নই। মুখে বলছি কারো পরোয়া করি না, কিন্তু এটাও ভুল। ছোট ভাইকে মনে পড়ে, যাকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসতাম। ছোট ভাইয়ের নাম ছিল মার্ট। একটা লোক আমার ভাইকে খুন করেছে। আমি ওকে খুঁজছি, কেউ জানে না। তবে আমি কিছুই ভুলতে পারিনি, ভুলতে পারবো না। আমার নাম বাদে। পরিচিত হয়ে খুশি হলাম বাদে। এজেল, চাকরিটা পাবো? কাল দেরি করো না। রামিজের কাছে গিয়েছিলে? লোকটার স্পর্ধা দেখেছো? পুরো পাগল, ওর মাথা খারাপ হয়ে গেছে। ওই ক্লাবটার নাম কি জানো? বুড়কাচ। শুনলাম পুলিশ গিয়ে কিছুই খুঁজে পায়নি। কারণ ওদেরকে ভুল তথ্য দেয়া হয়েছে। জেঙ্গিসের দিকে তাকিয়ে আছো কেন? তুমি তো ওর সাহায্য নিতে রাজি হওনি। তবুও করেছে, সাহায্য করেছে। রাগ করার কিছু নেই, ইউসুফ ভুল করেনি। কেউ আমার ওপর রাগ করেনি জেঙ্গিস, সরাসরি বলছি। আমি এখানে কৈফিয়ত দিতে আসিনি, শুধু জানাতে এসেছি। আমি এখন আসি। ইউসুফ, শান্ত হও, চিন্তিত দেখাচ্ছে। এখানে চিন্তিত হওয়ার কি আছে? ইউসুফকে কখনো এতটা রেগে যেতে দেখিনি। ওকে চিনি, ও আমার পুরনো বন্ধু। আজ একটু অন্যরকম মনে হলো। তুমি একটু খোঁজ খবর রেখো, ঠিক আছে? নিশ্চয়ই। ও কার সাথে আছে, কি করছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, সব জানবে। এটা ওর ভালোর জন্যই। তা তো অবশ্যই। বন্ধুদের খেয়াল তো রাখতেই হবে। আমার মতো। অবশ্যই, ঠিক বলেছ, তোমার মতো।
তোমাকে এখান থেকে চলে যেতে হবে। শক্ত হও কেনান। এখন চারপাশে বিপদ। শক্ত হও। প্রথমবার এমনই লাগে। প্রথমবার? এরপর থেকে আমি তোমাকে পিস্তল স্পর্শ করতে দেব না কেনান। তুমি ওকে আমার জন্য মেরেছ, তাই আমাকে সাহায্য করতে দাও। ঠিক আছে, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা আছে? আমি একজন খুনি। ভুলতে পারবো? ভুলতে পারবে না কেনান, কিন্তু ঠিক হয়ে যাবে। একটু একটু করে সব কষ্ট কমে যাবে। হঠাৎ একদিন দেখবে তোমার একেবারেই খারাপ লাগছে না। ঠিক যেন প্রেমে ব্যর্থ হওয়ার মতো। ওটা আলাদা ব্যাপার। এখন যাও, একটু ঘুমানোর চেষ্টা করো। আঙ্কেল, একটা চিঠি এসেছে, সেলমা ম্যামের চিঠি, কিন্তু ওনাকে পাচ্ছি না। আমাকে দাও, আমি দিয়ে দেব। ঠিক আছে। চা খাবেন নাকি কফি? আমাকে চাই দাও। আমাকে ক্ষমা করো, আসলে দোষটা আমারই। রামিজের সাথে দেখা করতে যাওয়ার বদলে ও শত্রুকে ওখানে পাঠিয়েছিলাম। কোথায় আমি তোমাকে বাঁচাবো, অথচ তুমি আমার জীবন বাঁচালে। রামিজ যেন আমার কথা না জানে সেজন্য খুন করলে। তাই আমি যতদিন বেঁচে আছি তোমার পাশেই থাকবো। তুমি যেই হও না কেন, কিছু যায় আসে না। তুমি সবসময় আমার ভাই থাকবে কেনান, সব সময়। সেলমাকে নিয়ে চলে এসো, তোমাদের বিয়ে দেব, তারপর সবাই নতুন করে জীবনটা শুরু করব। একবার বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে দাও। চিঠির উত্তর দিও, অনুরোধ করছি। তোমার ভাই সেলিম। সবাই মিলে নতুন জীবন। কে আছো? বলুন আঙ্কেল। সৃষ্টিতে উল্লু হোল্ডিং এর অফিসে যাবে, এটা সেলিম উল্লুর হাতে দেবে, বলবে কেরান পাঠিয়েছে। যাও। ঠিক আছে আঙ্কেল। শেবনেম, আমি একটু ভেতরে যাচ্ছি। জলদি ফিরে এসো।
কি ব্যাপার ভাই? কিছু হয়েছে নাকি? আজ সন্ধ্যায় পেছনের রাস্তায় একটা ঘটনা দেখেছি। শেবনেম ফোনে কথা বলছিল। জেঙ্গিজের সাথে। না, এ হতে পারে না। শেবনেম বিশ্বাসঘাতকতা করেছে। না, এটা অসম্ভব। শেবনেম কেন করবে? প্রমাণ করো। একটা গোপন কথা অপরিচিত মানুষকে বলার চেয়েও বেশি বিপজ্জনক হলো কথাটা ভালোবাসার মানুষকে বলতে না পারা। শেবনেম